বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি বেগুন চিংড়ি। এটা খেতে ভীষণ ভালো হয়, একদম গরমের দিনের জন্য তো একদম পারফেক্ট। চলুন কিভাবে বানিয়েছি সেটাই একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি বেগুন। তবে এই বেগুনগুলো জানেন আসামে পাওয়া যায়, আর এগুলো ভীষণ টেস্ট জানেন। এগুলো যদি পোড়ানো হয় খুব টেস্ট। তবে পোড়াতে এই যে বললাম এই ছোটো পাতলা পাতলা বেগুন, এটা অন্তত অনেক কটা লাগবে পোড়ালে। আর পোড়াবার পর আপনি খেয়ে বলবেন, বারবার মনে হবে কষ্ট হলো এই বেগুনগুলোই পোড়া খাবো, এতটাই ভাল লাগে। এখানে জানেন 8-9 রকমের বেগুন পাওয়া যায়, আর প্রত্যেকটা বেগুনের কিন্তু স্বাদ আলাদা আর টেস্টও আলাদা। আর রান্না করলে কিন্তু একটার সাথে আরেকটা আপনি টেস্ট পাবেন না, সবগুলোর কিন্তু টেস্ট আলাদা আলাদা হয়। তবে আমার সবথেকে এই লম্বা বেগুনগুলোই ভীষণ ভালো লাগে। তো এগুলো একদম পাতলা পাতলা করে কেটে নিলাম যতটা। আর এইগুলো কী জানেন তো, এমনি পাতলা পাতলা করে রসুন দিয়ে ভাজাও ভীষণ ভালো লাগে। তো দুখানা বেগুন ছিল, দুখানা বেগুনই কিন্তু আমি কেটে নিলাম। এরপরে কেটে নেব আলু। এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এর চেয়েও বড়ো বড়ো ঘরে আলু আছে, তো এটাকেই আমি মিডিয়াম বলবো। আর এগুলো যে এরকম বেগুন কেটেছি সেই রকমই পাতলা পাতলা কেটে নিলাম, তাহলে একসাথে দুটো সেদ্ধ হয়ে যাবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল, খুব সামান্য তেল দিলাম যেহেতু গরমের দিন। দিয়ে দেবো নুন, চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ। এখানে প্রায় 250 গ্রাম চিংড়ি মাছ আছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন। এরপরে আলুগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। প্রথমে আলুগুলো ভাজতেই হবে, কারণ বেগুন খুব তাড়াতাড়ি গলে যাবে। দিয়ে দিলাম নুন হলুদ, দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপরে মশলা দিয়ে দেবো আমি। দিয়ে দেবো এখানে রসুন, পেঁয়াজ আর টমেটো বাটা। আর একটু আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো জিরে আর আদা বাটা, সেটা খুব কম। ভালো করে এখানে আপনারা পেঁয়াজ কুচিও দিতে পারবেন, আবার রসুন কুচিও দেওয়া যায়, কিন্তু আমি বেটে নিলাম, একটু থেতো করে নিয়েছিলাম। এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো আলাদা করে ভাজলাম না, চিংড়ি মাছ যদি আলাদা করে ভাজা হয় না তাহলে কিন্তু শক্ত হয়ে যায়। এরপরে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা। আর লঙ্কার সাথে এই মশলার সাথেই কিন্তু আমার ঝাল লঙ্কা দেওয়া আছে, সেই জন্য কাশ্মীরি লঙ্কা অল্প সামান্য দিলাম, যাতে তরকারির কালারটা ভালো আসে। খুব সুন্দর করে এটা ভাজা হয়ে গেছে, বেশ অনেকক্ষণ ধরে ভাজছি জানেন। এরপরে দিয়ে দেবো বেগুনটা। তো বেগুনটা দেখুন আমার দেওয়া হয়ে গেছে। জানি না কেন সেই সময় আমার চার্জ শেষ হয়ে গেছিলো, তো সেই জন্যে একটুখানি অসুবিধা হয়ে গেল। বেগুনটা দিয়ে আমি নাড়াচাড়া বেশি করলাম না। এরপরে দিয়ে দিলাম জল আর দিয়ে দেবো কভার, ব্যাস। এরপরে ঢাকনা খুলে দেখে নিই এটা হয়েছে কি না। আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, আর আলুগুলো এই খুন্তি করে একটু ম্যাশ করে দেবেন। একটু ঘাঁটা ঘাঁটা তরকারিটা হলে ভালো লাগবে। যেহেতু চিংড়ি মাছ আছে সেহেতু এটা ভাতের সাথে খুব ভালো লাগবে, রুটির সাথে চিংড়ি মাছটা খুব ভালো যাবে না। তো চলুন, এটা আমার হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব। এইভাবে করে একবার দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগে কম তেলে। আর এই গরমে রান্নাঘরে থাকতে কারই বা ভালো লাগে বলুন তো? রান্নাঘরে থাকা মানে একটা কষ্টের ব্যাপার। আজকের মতন এখানেই শেষ করলাম, ধন্যবাদ।